রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক গল্প যেখানে তিনি কারো জীবনে হঠাৎ আলো হয়ে নামেন না, কিন্তু ধীরে ধীরে মানুষকে শেখান অন্ধকারের ভেতরেও কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক দূরে পাহাড় আর নদীর মাঝে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম সুধানগর। এই গ্রামে সবকিছু ধীরে চলতো। সূর্য উঠত ধীরে, মানুষ হাসত ধীরে, আর কষ্টগুলো ধীরে ধীরে মনের ভেতর জমে থাকতো। এই গ্রামে থাকতো গোপাল নামে এক যুবক। সে খুব চুপচাপ। লোকজন বলতো ছেলেটা ভালো, কিন্তু খুব বেশি কথা বলে না। কেউ জানতো না তার নীরবতার ভেতরে প্রতিদিন যুদ্ধ চলে। গোপালের বাবা ছোটবেলাতেই মারা যান, মা সারাদিন কাজে থাকেন। সংসারের ভার, দায়িত্ব সব খুব অল্প বয়সে তার কাঁধে এসে পড়ে। সে কখনো অভিযোগ করতো না, কিন্তু রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে আকাশের দিকে তাকিয়ে থাকতো আর ভাবতো, আমি কি শুধু দায়িত্ব নিতেই জন্মেছি? আমার কি নিজের জন্য কিছুই নেই? ছোটবেলায় গোপাল খুব ভক্ত ছিল, মন্দিরে ঘন্টা বাজাতো, কৃষ্ণের সামনে বসে অনেক কথা বলতো। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে শিখে গেল, ভক্তি পেটে ভাত দেয় না, বিশ্বাসে ওষুধ কেনা যায় না। ধীরে ধীরে তার জীবন থেকে কৃষ্ণ সরে গেলেন, না রাগ করে, না কষ্ট পেয়ে, শুধু নীরবে। একদিন গ্রামে ভয়ঙ্কর বন্যা এলো, নদী উপচে পড়ল, ঘরবাড়ি ভাঙল, মানুষের সব সঞ্চয় জলে ভেসে গেল। গোপাল সারা রাত মানুষকে বাঁচাতে সাহায্য করলো। শেষে সে একা দাঁড়িয়ে রইল ভাঙ্গা মন্দিরের সামনে। মন্দিরটা বহুদিন বন্ধ, কৃষ্ণের মূর্তি আগেই ভেঙে গিয়েছিল, শুধু দেওয়ালে আঁকা একটা পুরানো বাঁশির ছবি। গোপাল হঠাৎ বলল, আজ যদি আপনি থাকতেন তাহলে কি এই কষ্টটা কম হতো? কোনো উত্তর এলো না, শুধু বাতাসে বাঁশির মতো একটা শব্দ। হঠাৎ সে দেখল একজন অচেনা মানুষ ভেজা কাপড়ে মন্দিরের ভেতর ঢুকছে। চুলে জলের ফোঁটা, চোখে গভীর শান্তি। লোকটি বলল, যেখানে সব ভেঙে যায় সেখানেই ভগবানকে সবচেয়ে কাছে পাওয়া যায়। গোপাল অবাক হয়ে বলল, আপনি কে? লোকটি হাসল, আমি সেই যাকে খুঁজলে পাওয়া যায় না, কিন্তু বিশ্বাস করলে কখনো হারায় না। গোপালের বুক কেঁপে উঠল। সে বলল, আমি তো বিশ্বাস ছেড়ে দিয়েছি। লোকটি ধীরে ধীরে বলল, না, তুমি শুধু আশা ছেড়েছ, বিশ্বাস এখনো তোমার ভেতরেই আছে। বলেই লোকটি চলে গেল। ঠিক তখনই নদীর জল ধীরে ধীরে নামতে শুরু করলো। সেই রাতের পর গোপালের জীবন হঠাৎ বদলে যায়নি। কষ্ট ছিল, দায়িত্ব ছিল, কিন্তু তার ভেতর একটা জিনিস বদলে গেছে। সে আর নিজেকে একলা ভাবলো না। সে মানুষের পাশে দাঁড়ালো, নিজের কষ্ট ভুলে, অন্যের কষ্ট শুনলো। ধীরে ধীরে গ্রাম আবার দাঁড়াতে লাগলো। ভাঙ্গা মন্দিরে একদিন আবার কৃষ্ণের মূর্তি এলো। কেউ জানে না কে এনেছে। গোপাল শুধু জানে, যেদিন সে একদম ভেঙে পড়েছিল সেদিনই কৃষ্ণ তার পাশে দাঁড়িয়েছিলেন, চুপচাপ, নীরবে, কোনো চমক ছাড়া। কারণ শ্রীকৃষ্ণ মানুষের জীবনে আসেন না সব কষ্ট সরাতে, তিনি আসেন কষ্টের মাঝেও মানুষকে মানুষ হয়ে থাকতে শেখাতে। ভগবান সব ঝড় থামান না, সব নদী শুকান না, কিন্তু তিনি মানুষের ভেতরে একটা শক্ত জমিয়ে দেন, যেটা থাকলে ঝড় এলেও মানুষ ভেঙে পড়ে না। সেই নীরব শক্তির নামই শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।